বন্ধুরা, সামনেই পুজো আসতে চলেছে, আর তার আগে নিজেদের ভুঁড়ি যদি কমিয়ে নিতে চাও তাহলে রাতে এই ডিনারটা ট্রাই করতে পারো। মাত্র কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের ভুঁড়ি কমে যাবে, তোমাদের অতিরিক্ত মেদ শরীর থেকে ঝরে যাবে, আর স্লিম ট্রিম হয়ে যাবে। কি করবে? ছোট চামচের 1 চামচ ঘি নেবে। ঘি হচ্ছে গুড ফ্যাট আছে ঘিতে। এই ঘিয়ের ফ্যাট কিন্তু আমাদের শরীরের মেদ ঝরাতে সাহায্য করে। তাই 1 ছোট্ট চামচ ঘি এখানে আমরা ব্যবহার করব। ঘিটি গরম হয়ে গেলে তারপরে এটা কড়ায় ভালো করে আমরা চারিদিকে একটু বুলিয়ে নেব। এইবার এখানে 1 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবে ঘিটার মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে আদা রসুনটাকে, যাতে কাঁচা ভাবটা চলে যাক। আর আঁচটা কমিয়ে রাখবে, লো ফ্লেমে এটা রান্না করবে। যেহেতু আমরা তেল অনেক কম ব্যবহার করছি, মানে তেল এখানে ব্যবহার করবই না আমরা। আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা। তোমরা যে কোনো চিকেন মশলা এখানে ব্যবহার করতে পারো। আমি এটা তন্দুরি চিকেন মশলা ব্যবহার করে নিচ্ছি। যদি চিকেন মশলা কিংবা এরকম তন্দুরি মশলা না থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সমান সমান পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, এই 5টি মশলা একসাথে একটু রোস্ট করে নেবে। নিয়ে সেটাকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে, এবং সেটাকে তোমরা খাবার দাবারে ব্যবহার করতে পারো এরকমভাবে তৈরি করার জন্য। তো আমি 1 চামচ এই তন্দুরি মশলাটাকে একটু ফ্রাই করে নিলাম। এবার দেখো, এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকাম একটা কুচি করে রেখেছি। তো সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকাভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর মশলাটা গায়ে মাখিয়ে নেব। এই সময় আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা সফট হয়ে যাক। তো এখানে একদম কম তেলে আমি দেখো সাধারণ কড়াতেই রান্না করছি, ননস্টিকেও কিন্তু রান্না করছি না। তো অতি সহজেই এটা কিন্তু একটা হেলদি রেসিপি হচ্ছে। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেককে দিতে পারো। ডিনার রেসিপি হচ্ছে এটা। রাতে ডিনারে ঝট করে 10 মিনিটের মধ্যে কিন্তু এই ডিনারটা তৈরি করেও নিতে পারবে। আচ্ছা, এবার এটা নাড়াচাড়া পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে তখন আমরা এই টমেটো আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটু মশলাটা এর গায়ে মাখিয়ে নেবো। তো এইখানে এইভাবে দেখো মশলাটা মাখিয়ে নিচ্ছি, তাতে টমেটো আর ক্যাপসিকামটাও একটু সফট হয়ে যাবে। সবজিগুলোকে খুব বেশি আমরা কিন্তু যেটা হচ্ছে সফট করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগবে, এবং নিউট্রিশনটাও বজায় থাকবে। এবার দেখো, এটি হচ্ছে জল ঝরানো টক দই। তো এরকম ছাঁকনির মধ্যে আমি 1 বড় চামচ টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই টক দইটা দেওয়ার পরে দেখবে একটু জল ছাড়বে। তো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে আমাদের দইয়ের জলটা। এবার দেখো, আমি এখানে নিয়েছি পনির, 200 গ্রাম পনির নিয়েছি। তো মোটামুটি এই 200 গ্রাম পনির দিয়ে আজকে যে রেসিপিটা রান্না করছি, 2টো মানুষ খুব ভালো মতন খেয়ে নিতে পারবে। কারণ পার ডে আমাদের 100 গ্রাম পনির খাওয়া উচিত। পার ডে একটা মানুষের 100 গ্রাম পনির শরীরে মেদ ঝরাতে সাহায্য করে, আর মাসল গেইন করতে সাহায্য করবে। শরীরে তোমাদের স্ট্রং হবে, শরীর হাড় মজবুত হবে, এবং যথেষ্ট পরিমাণে তোমরা ক্যালসিয়াম আর ভিটামিন ডিটাও পাবে। তবে পনিরের বদলে তোমরা চিকেন ছোট ছোট করে টুকরো করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে সেই চিকেনটাও এই পনিরের বদলে মিশিয়ে দিতে পারো এখানে, যারা চিকেন খেতে চাও তোমরা। তবে আমি বলবো রাতে ভেজ খাওয়া অনেক বেশি ভালো রেদার দেন নন ভেজ খাওয়ার থেকে। ভেজ খাওয়াটা তাড়াতাড়ি তো হজম হয়ে যায় এবং শরীরে লাগেও খুব ভালো মতন। এইবার দেখো, এখানে আমি দিচ্ছি 1 ছোট চামচ চিলি সস, এটা। আর 1 ছোট্ট চামচ দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। রেড চিলি সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি। এটা কিন্তু টব্যাসকো সস হচ্ছে, তো এর মধ্যে কোনো রকমের মিষ্টি ভাবটা নেই, মিষ্টি না এটা। তো তোমরাও চেষ্টা করবে এমন সস দেওয়ার যেটার মধ্যে কোনো মিষ্টি ভাব যাতে না থাকুক। আর যদি সস নাই দিতে চাও, কি করবে, একটুখানি কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খেতে এটা দারুণ লাগবে। আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবে এটার মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড। তো 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। 2 পিস ব্রাউন ব্রেডের মধ্যে আমি এই পনিরের যে ফিলিংটা তৈরি করলাম সেটা আমি দেখো 2টো ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি যারা ওয়েট লস করতে চাইছো, রাতে তোমরা 4টে ব্রেড নেবে এইভাবে, মানে 2টো ব্রেডে এরকমভাবে ফিলিং দেবে, আর ওপর থেকে আর একটা ব্রেড আমরা এর ওপরে দিয়ে দেবো। তো দেখো, 2টোতে আমি দিয়ে দিয়েছি। এরকমইভাবে তোমরা
2 সেট তৈরি করে নিতে পারো, তো মোটামুটি 2 জন খেতে পারবে সেটা। তো দেখো এইভাবে আমি দুটো আরেকটা ব্রেড ওপরে দিয়ে দিয়েছি, আর আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, মাল্টিগ্রেন ব্রাউন ব্রেড ইউজ করছি। তো এখানে আমার স্যান্ডউইচ মেকারটা গরম হয়ে গেছে, আগে থেকেই এটাকে প্রিহিট করে নিয়েছি। ব্যাস স্যান্ডউইচ মেকারে কী করতে হবে, হালকা করে একটুখানি ঘি ব্রাশ করবে। বন্ধুরা, রিফাইন্ড অয়েল কিন্তু শরীরের প্রচণ্ড ক্ষতি করে, রিফাইন্ড অয়েল খাওয়া ভালো না মোটেও। যারাই তোমরা মেদ ঝরাতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, রিফাইন্ড অয়েলটাকে অ্যাভয়েড করো, তার জায়গায় ঘি ব্যবহার করো, তবে খুবই অল্প পরিমাণে। তো এখানে ঘিটা জাস্ট আমি ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার এই স্যান্ডউইচ মেকারটা মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্যান্ডউইচ মেকার সবার কাছে নাই থাকতে পারে, কি করবে তোমরা, সিম্পলি চাটুর মধ্যে ব্রেডগুলোকে 2 পিঠ একটু সেঁকে নেবে, আর হালকা করে একটু ঘি বুলিয়ে, খুব হালকাভাবে ব্রাশ করে ঘি বুলিয়ে চাটুর মধ্যে 2 পিঠ এইরকমভাবেই সেঁকে নিতে পারো। ব্যাস সিম্পলি এইভাবে সেঁকে নেবে। আর স্যান্ডউইচ মেকারে করলে বেশ ইজি হয়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। জাস্ট এই জন্যেই স্যান্ডউইচ মেকারে করা, আর কিছুই না। তোমরা সিম্পলি এটাকে চাটুতে, ননস্টিক ফ্রাইং প্যানেও কিন্তু করে নিতে পারো। ব্যাস এইভাবে রেডি করে নাও। তো একজন মানুষ এখানে 4 পিস ব্রেড খেতে পারে এই রকমভাবে পনিরের ফিলিংটা দিয়ে। এটা হচ্ছে রাতের ডিনার, একটা কমপ্লিট ডিনার হচ্ছে। এইটা খেলে দ্রুত তোমাদের মেদ তো ঝরবেই, আর শরীরে তোমরা ফুল প্রোটিন অ্যান্ড নিউট্রিশনগুলো পাবে। এর মধ্যে সবজিও আছে, প্লাস এর মধ্যে পনির আছে, যেটার মধ্যে থেকে তোমরা প্রোটিন পাচ্ছ, ক্যালসিয়াম পাচ্ছ, ভিটামিন ডি পাচ্ছ, আর ব্রেড থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। তো অবশ্যই এটা ট্রাই করতে পারো রাতের ডিনারে, একদম পারফেক্ট ডিনার হচ্ছে এটা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।